कुरान शरीफ, लेकिन ये इसमें यार एक भी इतनी दिन से मैं पढ़ रहा हूँ, इसमें एक भी शरीफ वाली बात है ही ना। मुझे ऐसा लगता है कि अगर आपको आतंकवादी बनना है तो। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের বলি যে আসলে আমি এই টাইপের ভিডিও বানাই না, আমি ইসলামিক কন্টেন্ট বানাই। কিন্তু আজ একটা ভিডিও এলো, যে ভিডিওটার পর্যবেক্ষণের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। কারণ কি বান্দা, এক ভাই আমাদের, আমি চিনি না তাকে, এক ভাই আমাদের একটা ভিডিও বানিয়েছে। আর যে ভিডিওতে উনি বলছে নাকি যে এই দুনিয়াতে আতঙ্কবাদী যদি হতে হয়, যদি আতঙ্কবাদ কিভাবে তৈরি হয়, আতঙ্কবাদ যদি হতে হয়, তাহলে কোরআনকে হাতে নিয়ে বলছে যে এই কিতাবটা আপনারা পড়ুন, আতঙ্কবাদী আপনি হয়ে যাবেন। আগ্রহ করে বলছেন যে আমি সরকারের কাছে আগ্রহ করছি যাতে এই বইটাকে ব্যান করা হোক। তো চলুন আগে দেখা যাক যে ভাই আমাদের কি বলছে। কারণ কি, যদি কোরআনের মধ্যে এরকম আতঙ্কবাদী কোনো শব্দ কিংবা কোনো কিছু আছে, তো আমরাও আতঙ্কবাদী হতে চাই না, চাই কি? আমরাও আতঙ্কবাদী হতে চাই না। তো কি বলছে আগে শুনি, তারপরে से भाई रामी को था जवाब दीजिए। हमारी कुरान शरीफ, भाई इसका नाम है कुरान शरीफ, लेकिन ये इसमें यार एक भी इतनी दिन से मैं पढ़ रहा हूँ, इसमें एक भी शरीफ वाली बात है ही ना। मुझे ऐसा लगता है कि अगर आपको आतंकवादी बनना है तो आपको ये जरूर पढ़नी चाहिए, बहुत जरूरी है आपको आतंकवादी बनने के लिए, पढ़ने के लिए। और इसके लिए मुझे अफसोस की बात है कि भारत सरकार मदरसे चलवा रही है इसको पढ़ाने के लिए कि इसको पढ़ के ही आतंकवादी। ঠিক আছে, এই ভাই যা বলছে, যদি এই ভাইয়ের কথায় যদি বিশ্বাস হয়, ঠিক আছে, আমি মানলাম যে আপনি যে হাতে করে বইটা দেখাচ্ছেন ওর উপর পেজটা লেখা আছে কোরআন শরীফ, তার মধ্যে কোনো শরীফ মতো জিনিস আপনি পাননি। আর এটা হিন্দি ভাষায় বলছে। আমরা কম বেশি হিন্দি জানি, হিন্দি বুঝি যে কি বলতে চাই। আর আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে প্রায় প্রত্যেকটা মানুষই হিন্দি বোঝেন, বলতে যদিও না পারেন কিন্তু বোঝেন সকলেই, এটা আমার মনে হয়। তো যার জন্য আমি বলতে চাই যে ভাই, আপনি যদি কথাটা বলছেন যে না এর মধ্যে আছে, তো আপনি বইটাকে দেখাচ্ছেন কেন? আপনি পড়ে দেখান না, আপনি পড়ে দেখান যে কোন আয়াতটার মধ্যেখানে, কোন আয়াতটা পড়ে আপনাকে লাগলো যে এটা আতঙ্কবাদী, আয়াতটা পড়ে আপনাকে লাগলো যে এই আয়াতটা পড়ে মানুষ আতঙ্কবাদী তৈরি। আপনি পড়ে দেখান না, আপনি দেখাচ্ছেন কেন? আমরাও তো একটু শুনি, আমরা একটু বুঝি যে ভাই কোন আয়াতটা আছে, হ্যাঁ তাই না? আমরাও একটু দেখি যে কোন আয়াতটার জন্য আপনি বলছেন। কিন্তু আমরা জানি যে আপনি পারবেন না এটা বলতে, আপনি এটা পারবেন না বলতে, সেটা আমরা জানি। আপনার কাজই হচ্ছে মানুষকে লেলিয়ে দেওয়া, মানুষকে খেপিয়ে দেওয়া। আপনি পারবেন না। আর আপনার হাতে যে বইটা, পৃষ্ঠা উপরে কোরআন শরীফ লেখা তো আছে, কিন্তু ভেতরের যে জিনিসটা আছে সেই জিনিসটা ওটা কোরআন নয়। ওটা আপনার পিস্তুত মামাতো ফুফুতো ভাই, যার নাম হচ্ছে নার্সি আনন্দ, এরকম কিছু নাম, যার গোদলে বা একটা ভাই তৈরি হয়েছিল ওয়াসিম রিজভি উর্ফ জিতেন্দ্র ত্যাগী। ও কিছু লিখেছিল আর কিছু টোটালি ছোটাছুটি করছিল কোরআনের আয়াত বদলাবার লেগে। তো সেটা কোর্টও অ্যাকসেপ্ট করেনি, তাকে তাড়িয়ে দিয়েছে, আজ তার কোনো অস্তিত্বই নেই। তো ওই রকমই কোনো একটা জিনিস নিয়ে এসেছে বান্দা, যেটা বলতে চায় যে এরকম। যাই হোক, মূল কথা হচ্ছে এটা যে ইসলাম শেখায় মানুষের মানবতা। সর্বপ্রথম আমরা মানুষ, আর মানবতা হচ্ছে মানুষের ধর্ম। মানুষ মানুষের জন্য, মানুষ হচ্ছে মানুষের জন্য, মানবতা আমাদের ধর্ম। মানুষ শেখায় না, মানে ইসলাম শেখায় না যে মানুষকে কষ্ট দেওয়া, ইসলাম শেখায় না মানুষকে হেনস্থা করা, ইসলাম শেখায় না মানুষকে অসম্মান করা, ইসলাম শেখায় না পানি খিদে আছে তাদেরকে খাবার দাও, যারা পানাহার পাচ্ছে না তাদেরকে পানি দাও। ইসলাম শেখায় নিরাপত্তা। এই কিতাব শেখায় নিজেকে সংশোধন করা। তুমি নিজেকে সংশোধন করো, তোমার ভুলটাকে দেখো, তুমি কি আল্লাহকে ভয় করো। কারণ কি, তুমি যা ইচ্ছা তাই কিছু করতে পারো না এই দুনিয়ায় এসে, যা খুশি তাই তুমি করতে পারো না এই দুনিয়ায় এসে। যিনি জীবন দিয়েছে উনি মরণ দেবেন, আর প্রত্যেকের জন্য এই দুনিয়া থেকেও হামেশা থাকবে না, সকলে চলে যাবে। তার মালিকের সামনে তাকে হাজির হতে হবে। সেটা মানে, সেটা বিশ্বাস করে মুসলিমরা যে তার ঈশ্বর তাকে জীবন দিয়েছে, তাকে মরণ দেবে, তাকে মৃত্যু দেবে, তার সামনে তাকে কৈফিয়ত নেবে যে আমি যা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি সেই দুনিয়াতে তুমি করলে এটা কি, এটাই তোমার আমল।
আর রইল ইসলামকে ছোট বড় করা, ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া। আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে অনেক কিছু আয়াত এরম নাজিল করেছেন যে আয়াতটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে এই কিতাবটা যদি তোমাদের সন্দেহজনক হয় যে এটা আল্লাহর তরফ থেকে নেই, তো তুমি এর মতো একটা কোরআন লিখে আনো। আরে কোরআন তো দূরের কথা, একটা আয়াতে লিখে আনো, সেই আয়াতটা তোমরা লিখে আনো কোরআনের মতো করে। আর আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ কসম খাচ্ছেন দিয়ে বলছেন তোমরা পারবে না, হারগিজ পারবে না, পারবে না। তোমরা এর মতো কোরআন লিখতে, কোরআনের আয়াত করতে তোমরা হারগিজ পারবে না। তো চলুন, যদি আপনার মনে হয় যে না, আমি ভিডিওটা এই জন্য বানাইনি যে ভাইকে আমি বলবো, এই ভিডিওটা আমি তাদের জন্য বলতে যারা ভক্ত দেখে দেখে নিজের ভক্তি একটু বেড়ে যায় আর মনে হয় যে না এ তো ঠিক বলছে নাকি। তো আমি সেই সমস্ত ভাইয়ের জন্য আমি বলতে চাই যে ভাই কোনোদিন কোনো মুসলমানের সাথে ওঠা বসা করেনি, কোনোদিন কোনো মুসলমানের সাথে কথা বলেনি, কিংবা কোনো আলেমের সাথে তাদের পরিচয় নেই। আমি বলবো যদি আপনাদের মনে কোনো ডাউট হয়, যদি কোনো সন্দেহ হয় যে ইসলামে এই কথাটা আছে, ইসলামে এই কথাটা আছে, তাহলে কোনো মানুষ, কোনো আলেম যারা জ্ঞানী হয়, যারা জানে, তাদেরকে জিজ্ঞাসা করবেন তার ব্যাখ্যা। আর যদি না পারেন, কোনো ইসলাম না থাকতেই পারে, কোনো মুসলিমের সাথে খাতির বন্ধুত্ব, তো জিজ্ঞেস করবেন কাকে। দেখুন, কিছু হোক আর না হোক, আজকের তারিখে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটা জিনিস আছে যার নাম হচ্ছে মোবাইল। এই দেখেন মোবাইল, এই মোবাইলটা না আজকের তারিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া দুনিয়া চলছে না, তা প্রত্যেকের মোবাইলে রয়েছে। এই মোবাইলে আপনি আপনার সামনে লাইভ করে দেখাচ্ছি, শুনুন কিছু প্রশ্ন করা যাক। যদি কারো কাছে না থাকে কোনো অপশন, যে কোনো মুসলিম, কোনো আলেম, কিংবা সে মুসলমানেরও তো সে জ্ঞানটা থাকা দরকার যে তাকে বলবে এটা কি। শুনুন, আমি কিছু প্রশ্ন করছি আপনার সামনে। প্রশ্ন আছে একটা বলি। আচ্ছা, আমার জানার এটা ইচ্ছা ছিল যে সমস্ত মুসলমানরা ধর্ম পালন করে, তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। সেই কোরআনটা কি আল্লাহর বাণী? আর সেই বাণীতে কিছু আয়াত এরম আছে যে সে আয়াতে শুনেছি নাকি মুসলমানদের ধর্মে এরম কিছু আয়াত আছে যে অমুসলিমদের যেখানে দেখো সেখানেই হত্যা করো। এত বর্বর ধর্ম, এত বর্বরতা তার ধর্মের মধ্যে, সেটা কি করে শান্তিপ্রিয় ধর্ম হতে পারে? যে কোনো ধর্মে যদি লিখিত আছে, লিপিবদ্ধ আছে যে যেখানে অমুসলিম দেখো সেখানেই তাদেরকে হত্যা করো, এটা কি কোনো ধর্মগ্রন্থের লিপি কিংবা ধর্মগ্রন্থ হতে পারে? এ কি রকম ধর্ম, আমাকে একটু বোঝাও তো। এই ধারণাটি একটি বড় ভুল ধারণা। কোরআনের কোনো আয়াতেই মুসলিমদের যেখানে দেখা যাবে সেখানেই হত্যা করার নির্দেশ দেওয়া হয়নি। এই ধরনের আয়াতগুলো সাধারণত যুদ্ধের প্রেক্ষাপটে এবং আত্মরক্ষার জন্য নাজিল হয়েছিল। ইসলাম ইনহেরেন্টলি শান্তির ধর্ম এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীলতা শেখায়। তাই কোনো ভুল তথ্যের উপর ভিত্তি করে একটি ধর্মকে বর্বর বলা ঠিক নয়। আচ্ছা, এই যে আয়াতটা নাজিল হয়েছিল যে যেখানে ধর্ম অমুসলিমদের দেখো সেইখানেই তোমরা হত্যা করবে, কিন্তু কি এই আয়াতের পর কোনো কিছু নাজিল করা হয়েছে যে অমুসলিমদের জন্য, তাদের শান্তি বার্তার জন্য? হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের কনটেক্সট বোঝা খুবই জরুরি। প্রায়শই এই ধরনের আয়াতের পরপরই বা একই প্রসঙ্গে অমুসলিমদের প্রতি শান্তি, ন্যায় বিচার এবং সহাবস্থানের কথা বলা হয়েছে। যেমন কোরআন স্পষ্টভাবে নির্দেশ দেয় যে যারা তোমাদের সাথে ধর্মীয় কারণে লড়াই করে না বা তোমাদের দেশ থেকে বহিষ্কার করে না, তাদের সাথে ভালো এবং ন্যায়সঙ্গত আচরণ করার কথা। তাই এই আয়াতগুলো শুধুমাত্র যুদ্ধের প্রেক্ষাপটে প্রযোজ্য। তো এটা হচ্ছে, কোরআন পড়লে কিন্তু কেউ মুসলিম হয়ে যায় না। আমি বলবো যাদের মনে এখন কোরআন প্রত্যেকটা ভাষায় আছে, প্রত্যেকটা যে যার নিজের নিজের ভাষায় কোরআনটাকে পড়ে দেখতে পারেন। কারণ কি এটা সেই ধর্ম নয় যে আপনি উঁচু নিচু আপনি পড়তে পারেন, আপনি না পারবেন না, আপনি কোরআন থেকে ছুতে পারেন, আপনি পারবেন না, না, প্রত্যেকের জন্য, প্রত্যেকে পড়তে পারেন।
তো যে যার যদি মনে হয় যে না গ্রন্থটাকে পড়ে বুঝবো পা থেকে, কারণ কি গোটা বইটা না পড়লে কোনো জিনিস কোনোটা বোঝা যায় না। যদি গোটা কোনো বইয়ের শুধু একটা লাইন কেটে নেওয়া হয়, আপনি পুরো গোটা বইয়ের মিনিংটাকে তৈরি করতে পারবেন না। তো আপনারা যারা বলেন শুধু একটা লাইনকে কোড করে, এটা শুধু আপনাদের হিংসা ছাড়া আর কিছু না। বোঝেন না, হিংসা ছাড়া কিছু না। তো সেই সমস্ত মানুষের জন্য আমি বলবো, যারা কোরআনকে অজ্ঞাত অবস্থায় জানেন, ঠিক মতো বোঝেন না, আপনাদের হাতে মোবাইল রয়েছে, কোনো মুসলিমদের কাছে, কোনো মুসলিমদের পাশে যদি আপনারা জিজ্ঞাসা করতে না পারেন, তো কমসে কম আপনার ফোনটাকে দিয়ে আপনি ভেরিফাই যাচাই করতে পারেন যে আসলে ইসলাম ধর্মটা কি। যাই হোক, আমার বলার উদ্দেশ্য শুধু এতটা ছিল। সেই সব ভাইদের জন্য বলি আমি, যে সমস্ত ভাইরা আমার জানতে চাও, বুঝতে চাও যে ইসলামে এত কিছু আয়াত, এই ব্যাখ্যাগুলো রয়েছে যা ইসলামকে কোট করে, ইসলামকে ঘৃণিত করে, ঘৃণা অবস্থা করে, সেই সমস্ত ভাইদের জন্য আমি বলি যে আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন, কোনো প্রেক্ষাপট এরম চলে আসে যে সন্দেহজনক মনে হয় যে না এটা কি, অবশ্যই আমার কমেন্ট করবেন, যতটা পারবো সাহায্য করব। তাহলে আপনারা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্বারা নিজের প্রশ্নকে রাখবেন, আশা করা যায় উত্তরটা পেয়ে যাবেন। আপনারা বাজারে যান, কিনুন, না হলে কমেন্টে লিখবেন, পারবো ইনশাআল্লাহ চেষ্টা করবো যাতে আপনাদের কাছ থেকে আপনাদের সঠিক উত্তরটা আপনাদের কাছে পৌঁছে দেবো। অতি বিনয়ের সাথে বলছি সেই সমস্ত ভাইদের জন্য। আর যে সমস্ত ভাইরা জানতে চাও কিন্তু বুঝতে পারো না, এই ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করবে যাতে এই সমস্ত মানুষের কাছ থেকে মানুষকে সচেতন করা যাক। যে সমস্ত ভাইদের কাছে ভিডিওটা আসছে, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে মানুষকে সচেতন করা যাক। তো ইসলাম যে কি মধুর ধর্ম, ইসলামকে যারা ভুল বোঝাতে চায় তাদের কাছ পর্যন্ত যেন এই ভিডিওটা অবশ্যই পৌঁছে দেবেন। চলো।